ইডির মামলায় চার্জ ফ্রেম হতে না হতেই সিবিআই এর মামলায় চার্জশিট, চাপে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ ফ্রেমের প্রক্রিয়া শুরু হয়েছে কলকাতার বিশেষ সিবিআই আদালতে। সেই মামলার আগামী সোমবার শুনানি রয়েছে বিচারক শুভেন্দু সাহার এজলাসে। এরই মধ্যে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সিবিআই এর মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে সিবিআই বিশেষ আদালতে চার্জশিট দিল। প্রায় 40 পাতার চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায় সহ তাতে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে পুরনিয়োগ দুর্নীতির অন্যতম পান্ডা অয়নশীলের, পাশাপাশি নাম রয়েছে সন্তু গঙ্গোপাধ্যায়ের। এরা আগেই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির ইডির মামলায় জেলে রয়েছেন। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই এই মামলায় চলতি বছরের 1 অক্টোবর গ্রেপ্তার করেছিল। চার্জশিট দিল সিবিআই। চার্জশিটে প্রায় 1000 চাকরি প্রার্থীকে বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ার জন্য টাকা নিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় ও অন্যান্যরা বলে দাবি করেছে সিবিআই। যদিও পার্থ চট্টোপাধ্যায়ের তরফে সওয়ালকারী আইনজীবী জানান চার্জশিট দিয়েছে সিবিআই, সেটা তারা জানেন, কিন্তু এখনো চার্জশিটের কপি তাদের হাতে আসেনি। সেই জন্য এ বিষয়ে কিছু মন্তব্য তিনি করবেন না। প্রসঙ্গত, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির সিবিআই এর মামলার শুনানি রয়েছে আগামী 4 জানুয়ারি। শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় 2022 সালের জুলাই মাসে ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়কে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে শীর্ষ আদালত। সেই মামলায় নতুন বছরের জানুয়ারি মাসের মধ্যে চার্জ ফ্রেম করে বিচার পর্ব শেষ করতে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সেই মামলারও এদিন শুনানি ছিল। এই গোটা বিষয়টা নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ মানুষ নস্কর, দেখাবো আপনাদের। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির ইডির মামলায় চার্জ ফ্রেমের প্রক্রিয়া শুরু হয়েছে। বলা যায় যে পুরোপুরি এই প্রক্রিয়া শুরু হতে না হতেই সিবিআই এর তরফে সিবিআই এর যে স্পেশাল কোর্ট, সেখানে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির সিবিআই এর মামলায় ফের চার্জশিট পেশ করল সিবিআই। প্রায় 40 পাতার চার্জশিটে অন্যতম অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। চার্জশিটে নাম রয়েছে অয়নশীল, সন্তু গঙ্গোপাধ্যায়দের। এবং সিবিআই এর তরফে চার্জশিটে দাবি করা হয়েছে চাকরি দেওয়ার নাম করে অন্তত 1000 চাকরি প্রার্থীর থেকে টাকা নিয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। এবং চার্জশিটে অভিযুক্ত এই সমস্ত যে আধিকারিক, তাদের একটি চক্র প্রায় 1000 চাকরি প্রার্থীর থেকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের থেকে টাকা নিয়েছিলেন। প্রসঙ্গত, ইডির মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন। শর্ত সাপেক্ষে শীর্ষ আদালত তার জামিন মঞ্জুর করেছিল এবং সেখানে শর্ত হিসেবে নির্দেশ দেওয়া হয়েছিল নিম্ন আদালতকে যে জানুয়ারি মাসের মধ্যে 2025 সালের জানুয়ারির মধ্যে ইডির যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি ইডির যে মামলা, সেই মামলায় চার্জ ফ্রেম করে বিচার পর্ব শেষ করতে হবে। 1 ফেব্রুয়ারির মধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে ইডির মামলায় জামিন মঞ্জুর করার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সেই মতোই কলকাতার বিশেষ সিবিআই আদালত বর্তমানে আদালতে শীতকালীন যে ছুটি থাকে বড়দিনের, সেই ছুটি থাকলেও টানা প্রায় প্রতিদিন, শুধুমাত্র রোববার এবং ছুটির দিন বাদে প্রায় টানা প্রতিদিনই এই মামলা শুনানি করছে। ইডির মামলায় 54 জন মোট অভিযুক্ত রয়েছে। 54 জনের মধ্যে 11 জন ইতিমধ্যেই এই মামলা থেকে অব্যাহতি চেয়েছেন। তার মধ্যে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তার একদা ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, তার স্ত্রী ও ছেলে। এছাড়াও আরও একাধিক ব্যক্তি এই মামলার থেকে, ইডির যে মামলা সেই মামলা থেকে অব্যাহতি চেয়েছেন। পার্থ চট্টোপাধ্যায়ের তরফে আইনজীবীরা জানিয়েছেন যে তাকে শীর্ষ আদালত থেকে তিনি জামিন পেয়েছেন, তাকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক। অন্যদিকে অর্পিতা মুখোপাধ্যায় তিনি কিছুদিন আগেই নিম্ন আদালত সিবিআই এর আদালত থেকে জামিন পেয়েছেন। তার তরফে আইনজীবীরা আদালতে অব্যাহতি চেয়েছে, যে আবেদন জানিয়েছিল সেই আবেদনের শুনানিতে ইডির ওপরে পাল্টা চাপ সৃষ্টি করার কৌশল অবলম্বন করেছে বলা যায় যে কার্যত। ইডির কাছে তারা পাল্টা প্রশ্ন বা ছুড়েছে যে
অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে যে 50 কোটি টাকার বেশি নগদ উদ্ধার হয়েছিল, সেই টাকা কার বা কোথা থেকে সেই টাকা এসেছিল, ইডি তাদের রিপোর্টে কেন সেই বিষয়টি উল্লেখ করেনি। একই সঙ্গে ইডির তরফে যে দাবি করা হয়েছিল যে পার্থ চট্টোপাধ্যায়ের সহকারী হিসেবে বিভিন্ন ব্যাংকের নথিতে শুধুমাত্র স্বাক্ষর করতেন অর্পিতা মুখোপাধ্যায়, কোনো সম্পত্তি অর্পিতা মুখোপাধ্যায়ের ছিল না, এই দাবি সর্বৈব মিথ্যা বলে দাবি করেছেন অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবী। তার দাবি যে অর্পিতা মুখোপাধ্যায় তিনি একজন বিনোদন জগতের মানুষ, তিনি বিভিন্ন ইভেন্ট অর্গানাইজ করতেন, তার নিজস্ব কোম্পানি ছিল, ফলে তার আয়ের উৎস ছিল না বা নেই। এটা সম্পূর্ণ ইডির তরফে এই যে দাবি, এই দাবি সম্পূর্ণ মিথ্যে বা ভিত্তিহীন। অন্যদিকে মানিক ভট্টাচার্য তিনিও ইডির মামলা থেকে অব্যাহতি চেয়েছেন। প্রতিদিন তাকে এই যে আদালতে ডাকা হচ্ছে, এই সমস্ত বিষয় থেকে অব্যাহতি চেয়েছেন। তার কারণ মানিক ভট্টাচার্য আগেই জামিন পেয়েছেন এবং মানিক ভট্টাচার্যের বক্তব্য তাকে সম্পূর্ণ ইডির কাছে কোনো রকম তথ্য প্রমাণ না থাকার সত্ত্বেও কয়েকজন অভিযুক্তের মৌখিক বয়ানের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধে কোনো রকম নথি বা কোনো রকম বৈধ প্রমাণপত্র জোগাড় করতে পারেনি বা বৈধ কোনো কিছুই নেই ইডির হাতে। ফলে এই মামলা থেকে এই মামলায় তাকে গ্রেপ্তার করে তার বলা যায় যে তার যে সম্মান ছিল বা সমাজে তার যে স্থান ছিল সেই সম্মান হানি করা হয়েছে। তাকে এইবার এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক। একই সঙ্গে তার স্ত্রী ও পুত্রকেও এই মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। তবে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি সিবিআইয়ের মামলায় সিবিআইয়ের স্পেশাল আদালতে চার্জশিট পেশ করলো সিবিআই। প্রায় 40 পাতার চার্জশিটে অন্যতম অভিযুক্ত হিসেবে পার্থ চট্টোপাধ্যায়কেই উল্লেখ করা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়কে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় জেলে থাকাকালীনই শোন অ্যারেস্ট করেছিল সিবিআই চলতি বছরের 1 অক্টোবর। তারপরেই 3 মাসের মধ্যে 88 দিনের মাথায় তার বিরুদ্ধে এবং অয়নশীল ও সন্তু গঙ্গোপাধ্যায় সহ একাধিক অভিযুক্তর বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে সিবিআই। যদিও এখনও পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়ের তরফে যে আইনজীবীরা সওয়াল করছেন তাদের বক্তব্য তারা এখনও এই চার্জশিটের কপি পাননি, সেই জন্য তারা এই বিষয়ে কোনো মন্তব্য করতে না রাজি। আগামী 4 জানুয়ারি এই মামলার ফের শুনানি রয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।